ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনে উৎসাহিত হওয়ার পরে যদি ডক্টর জাকির নায়েককে নিষিদ্ধ করা হয়, যদি পিস টিভিকে নিষিদ্ধ করা হয়, এখানে সরাসরি ডক্টর জাকির নায়েক এই হামলার সাথে জড়িত নয়, যদি তার বক্তব্যের কারণে বলা হয়ে থাকে যে জঙ্গিরা হামলায় উৎসাহিত হয়েছে, তাহলে আমাদের সমাজের এই সমস্ত ছেলেমেয়েরা যারা আজ অন্যায় পথে হাঁটছে, তারা কাদের নাটক দেখে, কাদের সাহিত্য পড়ে, কাদের উপন্যাস পড়ে, কাদের সিনেমা পড়ে এগুলা শিখলো, তাদেরও বিচার হওয়া উচিত। মাওলানা মামুনুল হক, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, তিনি কি ভাস্কর্য ভেঙেছেন? তিনি ভাস্কর্য ভাঙেনি। তিনি স্পষ্ট বলেছেন যে আমরা ভাস্কর্য ভাঙতে চাই না, এটা সরকারের কাজ, আমরা শুধু মাসআলা দেব। আলেমুল আমার কাজ মাসলা দেওয়া, আমরা ভাঙতে যাব না, এটা সরকারের কাজ। সরকার না মানলে সরকার গুনাহগার হবে, আমরা না বললে আমরা গুনাহগার হব, এই জন্য বলি। এরপরও কুষ্টিয়াতে যখন একটি ঘটনা ঘটেছে, ঘটনার বাস্তবতা কি আমরা জানি না, এটা বাস্তব নাকি নাটক সেটা ভিন্ন কথা। ওই ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে তারা মাওলানা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম, এদের বক্তৃতা শুনে উৎসাহিত হয়ে তারা এই মূর্তি ভেঙেছে, এই জন্য তাদের নামে মামলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো যদি তাদের বক্তব্যে উৎসাহিত হয়ে এগুলা ঘটেছে এই কারণে বলা হয়, তাহলে আমাদের এই সমাজের ছেলেমেয়েরা যাদের নাটক দেখে, যাদের সিনেমা দেখে উৎসাহিত হয়ে ফ্রি মিক্সিং এর দিকে যাচ্ছে, তাদের বিচার কেন হবে না? তাদেরও বিচার হতে হবে। মোহতারাম হাজরিন, মূল কথা হলো, ঘোরার কথা হলো আমাদের দিলের ভালোবাসা, আমাদের দিলের টান, এরা তো মদিনাওয়ালার সাথে হওয়ার কথা ছিল, মদিনাওয়ালার প্রেমে আমাদের মাতোয়ারা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা মদিনাওয়ালার প্রেমে মাতোয়ারা না হয়ে আমরা মদিনাওয়ালাকে ভুলে গিয়ে আমরা তো দুনিয়ার প্রেমে পড়ে গেছি ভাই, দুনিয়ার প্রেমে পড়ে গেছি। আমরা মডেল হিসাবে যখন মদিনাওয়ালাকে ছেড়ে দিয়েছি, তখনই আমরা বিপদে পড়েছি। মদিনাওয়ালা যেভাবে ঘর সংসার করেছেন, আমরা সেভাবে ঘর সংসার করা বাদ দিয়েছি, তখন থেকে আমাদের ঘরে বিপদ। মদিনাওয়ালা যেভাবে সমাজ নীতি বাস্তবায়ন করেছেন, আমরা যখন ওই নীতি থেকে বের হয়েছি, তখন আমাদের সমাজে অশান্তি সৃষ্টি হয়েছে। মদিনাওয়ালা যখন যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, সেই নীতি থেকে যখন আমরা বের হয়ে ভিন্ন ধর্মের নীতি নিয়ে আমরা যখন রাষ্ট্র পরিচালনা করছি, তখন আমাদের রাষ্ট্রে অশান্তি হচ্ছে। আমাদের মূল জায়গা হলো আমরা মদিনাওয়ালার ভালোবাসা থেকে দূরে চলে গেছি। ও মুসলমান, ও মুসলমান, খুব গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে দেখো, কাকে ভালোবাসবা, কার জন্য ভালোবাসবা? আমি আমার স্ত্রীকে কেন ভালোবাসি? যেহেতু আমার স্ত্রীর দ্বারা আমার উপকার হয়। আপনার সন্তান আপনাকে কেন ভালোবাসে? যেহেতু আপনার সন্তান আপনার দ্বারা উপকৃত হয়। যে যার দ্বারা উপকৃত হয়, যে আরেকজনের কাছ থেকে ভালোবাসা পায়, বিনিময়ে তাকে ভালোবাসা দেয়। ও মুসলমান, দুনিয়ার যত মানুষ আছে, সব মানুষ যদি আপনাকে ভালোবাসে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি আপনাকে ভালোবাসে, দুনিয়ার প্রত্যেকটা গাছ যদি আপনাকে ভালোবাসে, দুনিয়ার প্রত্যেকটা পাখি যদি আপনাকে ভালোবাসে, সব ভালোবাসা একদিকে দিবেন মুসলমান, আর একদিকে মদিনাওয়ালার ভালোবাসা। মদিনাওয়ালার ভালোবাসা তুলনা হবে না, তুলনা হবে না, কোনদিন তুলনা হতে পারে না। এই মদিনাওয়ালা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ। রহমত স্বরূপ, রহমত। রহমত মানে কি? রহমতের ছায়া যেখানে পড়ে, সেখানে উত্তপ্ত ভূমি শীতল হয়ে যায়। রহমতের বাড়ি যেখানে হয়, সেখানে মরুভূমির মধ্যে উদ্ভিদ জন্মায়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী যখন উত্তপ্ত ছিল, এই পৃথিবীর মধ্যে যখন অন্যায় অনাচার ছিল, এই পৃথিবীর মধ্যে যখন জালিমদের দাপট ছিল, এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য, এই আমার জন্য, এই আপনার জন্য সুন্দর একটা পৃথিবী করে দেওয়ার জন্য আমার নবী এই দ্বীনের বাণী নিয়ে মক্কার গলিতে গলিতে যখন ঘুরেছেন, তাইফের ময়দানে যখন ঘুরেছেন, ও মুসলমান, আমার জন্য, আপনার জন্য আমার নবী রক্ত ঝরিয়েছেন।
তাইফের ময়দানে আমার নবী যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন, আপনারা ঘটনা সকলে জানেন, মদিনাওয়ালাকে পাগল আখ্যা দেওয়া হলো। আল্লাহর হাবিব পিয়ারা নবী, আরে যার নাম আসমানে লেখা, যার নাম আরশে লেখা, তাকে তাইফওয়ালারা পাগল আখ্যা দিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন শয়তানের প্ররোচনায় পড়ে একটা ভুল করে বসলেন, এই ভুল থেকে ক্ষমা চাওয়ার জন্য যখন আল্লাহর কাছে তিনি মাগফিরাত কামনা করলেন, তখন তিনি বুদ্ধি করে বললেন, আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আমাকে আপনার প্রিয় হাবিব, আপনার প্রিয়জন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ওসিলায় মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আদম, ওই মদিনাওয়ালা মুহাম্মদ, সে যে আমার প্রিয়, সেটা তুমি কোথায় থেকে জানছো? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনি যেদিন প্রথম আমার শরীরের মধ্যে রূহ দেন, আমার শরীরের মধ্যে রূহ ফুৎকার করার পর যখন আমার চোখ দুটো প্রথম খোলে, চোখ খোলার সঙ্গে সঙ্গে আমি আরশের দিকে আমার দৃষ্টিটা দিয়েছি। আল্লাহ, আরশের দিকে দৃষ্টি দিয়ে দেখেছি, মালিক, আরশের উপরে সুন্দর করে তোমার নামের পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের মধ্যে যার নাম লিখেছো, নিশ্চয়ই সে তোমার হাবিব, অতএব তুমি তার ওসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ওসিলায় ক্ষমা চাওয়ার কারণে তার নবীকে মাফ করে দিয়েছে। আরে আমার নবীর নাম তো আরশে লেখা। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাম একবার তার ছেলে শীস আলাইহিস সালামকে বলছিলেন, ও বেটা, তুমি কি জানো জান্নাতের মধ্যে যতগুলো ঘর আছে, জান্নাতের মধ্যে যতগুলো জানালা আছে, প্রত্যেকটা ঘর আমি দেখেছি, প্রত্যেকটি জানালা আমি দেখেছি, কোন ঘরের দরজায় এমন নাই যেই ঘরের দরজায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নকশা করা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আসতে বলেন, আরেকটু আসতে বলেন, আরেকটু আসতে বলেন। আরে আমার নবীর নাম জান্নাতের প্রত্যেকটি দরজায় লেখা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলে শীস আলাইহিস সালামকে বলেন, শুধু তাই নয় বেটা, তাই নয়, জান্নাতের মধ্যে যে গাছগুলো আছে, সে গাছগুলো আমি দেখেছি, গাছের প্রত্যেকটি পাতায় মুহাম্মদ মুহাম্মদ লেখা, মুহাম্মাদের ক্যালিগ্রাফি করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলে শীস আলাইহিস সালামকে বলছেন, বেটা, জান্নাতের যে হুর আছে, হুরদের বুকের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্যালিগ্রাফি করে লেখা আছে। আহা, আমার নবীর কি শান, আমার নবীর কি মান। এই শানওয়ালা নবী আমাদের জন্য তাইফে গেছে। তাইফে গিয়ে যখন এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য যখন তিনি দিনের দাওয়াত দিয়েছেন, কাফেররা যখন তাকে পাথর মেরে রক্তাক্ত করেন, আমার নবীর মতো শক্তিশালী একজন মানুষ, তিনি একবার নয়, দুইবার নয়, তিনবার মাটিতে উপর হয়ে পড়ে গেছে। আবার তিনি উঠে গেছেন, উঠে আবার কালেমার দাওয়াত দিয়েছেন। আমার নবীর সেই কালেমার দাওয়াত দেওয়ার পরে আবারও আমার নবীকে পাথর নিক্ষেপ করা হয়েছে। ও মুসলমান, চিনলা না কে তোমাকে বেশি ভালোবাসে, চিনলা না কার সাথে ভালোবাসা হওয়া উচিত। ও মুসলমান, আমার নবী সারাটা জিন্দেগি আমার আপনার জন্য কেঁদেছেন, আমার আপনার জন্য সুন্দর একটা পৃথিবী তৈরি করার জন্য তিনি রক্ত ঝরিয়েছেন, তিনি দাঁত ঝরিয়েছেন, তিনি তার জীবনের মূল্যবান পুরা সময় ব্যয় করে দিয়েছেন। ভালোবাসতে হবে কাকে? ভালোবাসতে হবে কাকে? বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই সবচাইতে বেশি ভালোবাসতে হবে। ও মুসলমান, তিনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে এই দুনিয়া থেকে চলে গেলেন। সারা জীবন তিনি আমাদের জন্য কাঁদলেন, সারা জীবন তিনি কাঁদলেন। তিনি যখন চলে যাচ্ছিলেন, যখন তার যাওয়ার সময় হয়ে গেল, তখনও তিনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে গেলেন। ও মুসলমান, একটু খেয়াল করে দেখেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন যাওয়ার সময় হলো, যাওয়ার সময়ে জিবরাইল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম তার গেটে যখন এলেন, আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আমার নবীর ঘরে প্রবেশ করলেন, সালাম দিলেন। সালাম, আজরাইল কারো ঘরে কোনোদিন সালাম দেয় না, কারো কাছ থেকে
জীবন নিতে আজরাইল অনুমতি নেয় না, কিন্তু আমাদের নবীর কাছে আসার সময় আজরাইল অনুমতি নিয়েছে। এখানে আমার কথার মূল উদ্দেশ্য, যারা মুসলমান, আজরাইল আলাইহিস সালাম আসার পরে জিবরাইল আলাইহিস সালাম যখন এলেন, জিবরাইল আলাইহিস সালাম আসার পরে জিবরাইল আলাইহিস সালামের চোখে পানি। জিবরাইল আলাইহিস সালামের চোখে কি? পানি। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি কেন কাঁদো? তোমার চোখে পানি কেন? কেন তোমার চোখে পানি? জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, আমার চোখে পানি তো এই জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, 24,000 বার আমি আপনার কাছে এসেছি। বলেন সুবহানাল্লাহ। 24,000 বার আমি আপনার কাছে এসেছি। আজ থেকে যখন আপনি চলে যাবেন, আপনার কাছে আমার আশাটা বন্ধ হয়ে যাবে, এবং আপনার ওসিলায় আমি যে আল্লাহর আরশের কাছাকাছি যাইতাম, সেই রাস্তাটাও আমার জন্য বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি কাঁদি। পরক্ষণে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনি কেন কাঁদেন? আপনার কি হাসান হোসেনের কথা মনে পড়ে? আপনার কি ফাতেমার কথা মনে পড়ে? যাবার বেলায় তাদের জন্য কাঁদছেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার নবী, জিবরাইল, ও জিবরাইল, তুমি জানো না আমি তো আমার উম্মতের জন্য কাঁদি, আমি তো আমার উম্মতের জন্য কাঁদি। আমি যাওয়ার পরে আমার উম্মতের দেখভাল কে করবে? তুমি যাও, আল্লাহর কাছে গিয়ে কথা নিয়ে আসো। আমি যাওয়ার পরে আল্লাহ যদি আমার উম্মতের দেখভালের জিম্মাদারি নেয়, তাহলে আমি চলে যাব, তা না হলে আমি যাব না। মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম দৌড়ায় গেলেন আল্লাহর কাছে। আল্লাহকে বললেন, আপনার হাবিব এই আরজি রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমার হাবিবকে বলো সে চলে আসুক, আমি তার উম্মতকে দেখে রাখবো। আরে মুসলমান, আজ তো আমরা এত গুনাহ করার পরেও, এত পাপ করার পরেও কেন আমরা ধ্বংস হচ্ছে না? ওই যে আমাদের রসুল আমাদের জন্য দোয়া দিয়ে গেছেন, আমার নবী আমার জন্য দোয়া করে গেছেন, আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে গেছেন, আল্লাহ অন্যান্য উম্মতদেরকে একবারে ধ্বংস করা হয় তাদের গুনার কারণে, আমার উম্মতকে যেন ধ্বংস করা না হয়। তার দোয়ার কারণে তারা বেঁচে আছে। শুধু তাই নয়, হাসরের ময়দানে তিনি যখন উঠবেন, আমার আপনার জন্য কাঁদতে কাঁদতে উঠবেন, আমার আপনার কথা বলতে বলতে উঠবেন। তিনি যখন হাসরের ময়দানে উঠবেন, এক হাদিস শরীফের মধ্যে আছে, তিনি উঠবেন, তার ডান পাশ দিয়ে আবু বকর উঠবে, বাম পাশ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠবেন, পায়ের নিচ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঠবেন। সুবহানাল্লাহ বলেন। আর উঠেই তিনি কি বলবেন? উঠেই তিনি বলবেন না যে আমার মেয়ে কোথায়, উঠেই তিনি বলবেন না আমার স্ত্রী খাদিজা কোথায়, আমার আয়েশা কোথায়, আমার হাসান হোসেন কোথায়, বলবেন না। জিবরাইলকে বলবে, জিবরাইল, আমার উম্মতকে তুমি কোথায় ছেড়ে আমার কাছে এসেছো? আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবার আগে উঠেছেন, আপনার উম্মতরা এখনো ওঠে নাই। তিনি হাসরের ময়দানে উঠবেন, আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। হাসরের ময়দানে যখন বিচার হবে, তিনি একবার মিজানে দৌড়াবেন, একবার ফুলসিরাতে দৌড়াবেন, একবার জাহান্নামের গেটে দৌড়াবেন। দৌড়াইয়া আমি আপনাকে উম্মতদেরকে টেনে টেনে কিভাবে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া যায়, এই ফিকির তিনি করতে থাকবেন। মুসলমান, তাকে ভালো না বাসলে আমরা কাকে ভালোবাসবো?